ছোটোবেলায় আমার মতো কারা কারা নারকেলি আইসক্রিম খাইছেন? নারকেলি আইসক্রিমটা কিন্তু আমি 1 টাকা দিয়ে কিনে খাইছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোটোবেলার একটা আইসক্রিমের গল্প বলবো। তো গল্পটা বলতে বলতে আগে একটু দুধটা জাল করে নেই। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধ আমি ভালো করে জাল করে নেবো। তো এই দুধটা আমার ফ্রিজে ছিল আগে থেকে জাল করা। আমি ফ্রিজে কিন্তু সবসময় দুধ জাল করে রাখি। তো জাল করে রাখলে আমার কাছে মনে হয় ভালো থাকে আর কি। আর না হয় উপরে একটা মানে তেল তেল একটা ভাব থাকে। তো এই কারণে আমি একটু জাল করে তারপরে ফ্রিজে রাখি। তো আমার দুধটা উতরানে এসে পড়ছে। এখন আমি 1 কাপ দিয়ে দিলাম হইলো চিনি, 1 কাপ দিয়ে দিলাম হইলো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমারটা দেওয়া একটু ভুল হয়ে গেছে। তো আমি প্রত্যেকদিন আসলে ঠিকঠাকই দিই। তো আজকে একটু মানে করতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে একটু ভুল করে লেছি। ভুলটা হইলো গরম অবস্থায় দুধ দিছি কি দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা এটা একটু মানে জমাট বেঁধে গেছে আর কি। এখন আর কিছু করার নাই, মানে বেঁধে গেছে তো গেছেই আর কি। তো আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা নারকেলি আইসক্রিম খাইতাম। নারকেলি আইসক্রিম খাইতাম হলো 1 টাকা দিয়া। 1 টাকা দিয়ে আপনার 2টা আইসক্রিমও খাইতে পারতাম। এটা হলো মানে একটু বরফ টাইপের। আর যেটা নারকেলি আইসক্রিম এটা খাইতাম 1 টাকা দিয়ে। এটা 1 টাকা দিয়ে পাওয়া যেত তখনকার সময়। তো মায় যখন আমরা ছোটো আছিলাম তখন দিত 2 টাকা স্কুলে যাওয়ার সময়। প্রাইমারি স্কুলে যখন পড়ি তখনকার দিত 2 টাকা। তো 2 টাকা দিলে 1 টাকা দিয়ে একটা আইসক্রিম, 1 টাকা দিয়ে হয়তো একটা বার্মিস আচার খাইতাম। এই পর্যন্তই খানা। তো আমরা কিন্তু বাচ্চারা এখন 1 টাকা 2 টাকা দিলে হয় না, আমরা কিন্তু অনেক টাকা দিতে হয় বাচ্চারারে। তখনকার সময় কিন্তু আমরা 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে মানাইছে। 1 টাকাও কোনো কোনো সময় আবার 1 টাকাও দিত, 1 টাকাও মাইনা দিতাম, কারণ 1 টাকা দিয়ে একটা আইসক্রিম খাইতে পারবো কিংবা 2টা বার্মিস আচার খাইতে পারবো। একবার ঢাকা গিয়ে কী হয়েছে, ঢাকা গিয়ে এক দোকানে আমি আইসক্রিম চাইছি। আমি মানে 2 টাকা দিছি, 2 টাকা দিয়ে আমি কইতেছি যে 2টা নারকেলি আইসক্রিম দেন। তো ওই লোকটা আসলে জানতো না আমি যে গ্রামের কিংবা আমার বাড়ি কুমিল্লা। তখন লোকটা আমার দিকে অনেকক্ষণ তাকায় ছিল, থাকার পরে তারপরে কইতেছে কয় 1 টাকা দামের আইসক্রিম কুমিল্লা শহরে বস্তা বাইন্দা বেছে। পরে আহারে আমি অবাক হয়ে গেছি, বেটাকে জানলো কেমনে আমার বাড়ি কুমিল্লা। এই যা 1 টাকার দামের কোনো আইসক্রিম নেই। তো এই আইসক্রিমের গল্প কিন্তু আমি এখন আমার মেয়েরার সাথে কই যে এরকম এরকম একটা ঘটনা। ছোটো সময়ের মানে কথা কিন্তু মনে থাকে। এখনকার আসলে হাস্যকর মনে হইলে তখনকার কিন্তু আসলে দুঃখজনক আছিল ঘটনাটা। কারণ 1 টাকা দামের আইসক্রিম খাইতে গিয়ে যেহেতু আমি শরম পাইছি, তখনকার আসলে শরম বুঝতাম না, এখন না বুঝি। তো গল্প করতে করতে কিন্তু আমার আইসক্রিমের মানে সব কিছু রেডি হয়ে গেছে। আমি আইসক্রিমের সব কিছু মানে রেডি করে এখন আইসক্রিমের বক্সে নিয়ে নিলাম। নিয়ে তো আইসক্রিমের কিন্তু আমার বাসায় নাই, ডাইটটা নাই। তো এই কারণে আমি আইসক্রিমের বক্সের উপরে যে ছিল ওইটি দিয়ে দিছি। দিয়ে তো এখন আমি আইসক্রিমটা বসাই দেবো। আরও কিন্তু অনেকটা রয়ে গেছে দুধ। তো এইটিও একটা আইসক্রিমের বক্সের ছিল ছোটো ছোটো, মানে আমরাই খাইছিলাম। তো আমার মেয়ে আবার যত্ন করে রাখিয়ে দিয়েছে, তো ভাবলাম এটি একটু দিয়ে দিই। এটির মধ্যে একটু রেখে দিলাম, রেখে দিয়ে তারপর এটার মধ্যে একটা কাঠি দেওয়ার চেষ্টা করছিলাম, তবে কাঠিটার মধ্যে মানে থাকতেছে না, পড়ে যায়। তো ভাবলাম যাক কাঠি না দিয়ে বসাই। তো পরে কাঠি না দিয়ে মুখ খাটা লাগায় তারপরে বসাইছিলাম। তো আইসক্রিমটি কিন্তু মানে আমি যেরকম ভাবছিলাম তার চেয়ে কিন্তু অনেক ভালো হয়েছে। মানে দেখতে যেমন হয়েছিল খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল আইসক্রিমটি।